আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। কি বলেন আল্লাহ? খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন। কোরআনের আয়াত শ্রবণ করতেছেন, আমি যেমন 10 থেকে 25 তার চাইতে বেশি সওয়াব পাইতেছি প্রতিটা হরফে। আপনারা যে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তাফসীর শুনতেছেন, আপনারাও দ্বিগুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, এই মজমা আর পাবেন না। এই মজমা নসিব থেকে চলে গেলে আর পাবেন না, আফসোস করবেন। হতে পারে আমার মৃত্যু এশারের আগেই হতে পারে, ঠিক না? মৃত্যুর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহ কি বলেন দ্বিতীয় নাম্বার আয়াতে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেমন ক্ষতিগ্রস্ত রে বাবা? আমি একটু বিশ্লেষণ করি। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন নিশ্চয়ই। নিশ্চয়ই মানে গুরুত্ব দিয়া বুঝাইছেন। ইন্নাল ইনসান, এখানে আল্লাহ কাফেরদেরকে আলাদা করেন নাই, মুমিনদেরকে আলাদা করেন নাই, কাউকে আলাদা করেন নাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আপনি আমিও আছি, ঠিক না? আমরাও এর অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? একটু বিশ্লেষণের দিকে যাই, যে আমরা হায়াতের জিন্দেগিটাকে কি কাজে লাগাইতেছি। আল্লাহ যেইভাবে যেই তরিকায় আমাদেরকে চলতে বলেছে আমরা চলিনি। চলি আমরা আল্লাহর হুকুম মানি না, রসুলের তরিকাও মানি না। এই জন্যই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আজকে যুবক ভাইদের দিকে তাকাইলে দেখা যায় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বৃদ্ধ বাবা দাড়ি পেকে গিয়েছে, সংসার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, নাতি নাতিন নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। এখনো দুনিয়া করতেছে। যুবক ভাইরা সময় নষ্ট করতেছে, আল্লাহর জন্য সময়কে ব্যয় করে না, আল্লাহর জন্য দিনের পথে কাজে লাগাই না, দিনের কাজে সময়কে ব্যয় করে না, শুধু ব্যয় করে দুনিয়ার জন্য। দুনিয়া কেমনে কামাই করা যায়, দুনিয়া কেমনে গ্রহণ করা যায়, সেই কামাই সবাই ব্যস্ত। এই জন্যই আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন যে 5টি জিনিস হারানোর আগে 5টি জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। কি করো? 5টি জিনিস হারানোর পূর্বে 5টি জিনিসকে কদর করো, মূল্যায়ন করো রে বাবা। সেই 5টি জিনিসের ভিতরে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছানোর আগে নিজের যৌবনকালকে গৌরব মনে করো, গনিমত মনে করো। নিজে বার্ধক্যে পৌঁছানোর আগে, নিজে বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে নিজের যৌবনকালকে তুমি হেফাজত করো, গনিমত মনে করো, মূল্যায়ন মনে করো। কেমন মূল্যায়ন বুঝবেন? যদি যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ এমন খুশি হয়, আমার আল্লাহ বলে কি ফেরেশতারা তাকায়া দেখ, ওই আমার যুবক সেজদা করেছে। ওই যুবক যদি সেজদা করে আরশে আজিম কাঁপতে শুরু করিয়া যায়। আল্লাহ বলে কি, দেখ আমার যুবক বান্দা আমাকে সেজদা করেছে, আমার যুবক বান্দা আমাকে সেজদা করেছে। এই যুবক বান্দা পারতো সে জুয়া খেলায় অংশগ্রহণ করতে, এই যুবক বান্দা পারতো সে এখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে, এই যুবক বান্দা পারতো সে বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে। সব কিছুকে বিসর্জন দিয়া বাদ দিয়া
এই যুবক বান্দা আমার কুদরতি সেজদায় আমার কুদরতি কদমে সেজদা করেছে, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলে কি, যে ব্যক্তিরা যুবক বয়সে বেশি বেশি ইবাদত করবে, যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, ওই ইবাদত করনেওয়ালা যুবক বান্দা যখন বুড়া হয়ে যাবে, খেয়াল করবেন, যখন ওই যুবক বয়সে ইবাদত করনেওয়ালা বান্দা যখন বুড়া হয়ে যাবে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা তাকায়া দেখ, আমার এই বান্দা যুবক বয়সে আমাকে সিজদা করেছে, যুবক বয়সে আমাকে ভয় পাইছে, যুবক বয়সে অন্য অন্য যুবকদের মতো তাস খেলে নাই, জুয়া খেলে নাই, বিভিন্ন নারী নিয়ে মত্ত থাকে নাই, মদ খায় নাই, আমি আল্লাহর ইবাদতে গোলামিতে কাটাইয়া দিছে। এই যুবক বান্দা এখন বুড়া হয়ে গেছে, ইবাদত করতে পারতেছে না, অনেক কষ্ট হয়। হে ফেরেশতারা, তোরা ওই যুবক বান্দা যেমন যুবক বয়সে যেমন ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব লিখতি, ওই পরিমাণ সওয়াব বুড়া বয়সে যদি ইবাদত নাও করতে পারে ওই পরিমাণ সওয়াব লিখবি। ফায়দা বুঝছেন? যুবক বয়সের ইবাদত বুঝছেন? যুবকদেরকে আল্লাহ এত ভালোবাসেন। এখন বলবেন, বৃদ্ধদেরকে কি আল্লাহ ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন, তাহলে আল্লাহ এটা বলতো না যে যুবক বয়স ওই বান্দা ইবাদত করেছে, এখন বার্ধক্যের কারণে তার শক্তি কমে গেছে, সে কুজা দিয়ে গেছে, সে অজু করলে অজু অনেক সময় ঠিক রাখতে পারে না, এই জন্য সে কষ্ট করতেছে। এই জন্য যুবক বয়সে যে ইবাদতগুলি করেছে ওই সময় যেই পরিমাণ সওয়াব লেখা হইতো ওই পরিমাণ সওয়াব বৃদ্ধ বয়সে তোমরা ফেরেশতারা লিখে দিবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যুবকদেরকে নিয়ে একটি সংগঠন খুলেছিলেন। আল্লাহর পয়গম্বর সংগঠন খুলেছিলেন হিলফুল ফুজুল নামক একটা সংগঠন। আল্লাহ রাসূল জীবিত অবস্থায় যুবকদেরকে নিয়ে একটা সংগঠন খুলেছিল। যাই হোক, ওদিকে যাব না ভাইরা আমার। ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতেছেন তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বান্দাদেরকে ঘোষণা দিচ্ছেন ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, তাহলে সমাধান তো একটা আছে, আসেনি? আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সমাধান রাখেন না এমন কোন আয়াত আছে? আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। কয় শ্রেণী? হাত উঠান। কয় শ্রেণী? 4 শ্রেণী মুখস্থ করবেন। 1 নাম্বার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। নাম্বার 2, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। 2 নাম্বার, যে সমস্ত বান্দারা ঈমান আনয়ন করার পরে নেক আমল করবে তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার, এবং যারা পরস্পরে সৎ পথে আদেশ দিবে ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধরবে, নিজেকে নিজে কন্ট্রোল করবে, তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। 1 নাম্বার, যারা ঈমান আনয়ন করবে। 2 নাম্বার, যারা ঈমান আনয়ন করার পরে নেক আমল করবে। 3 নাম্বার, যারা হকের পথে থাকবে, হকের দাওয়াত দিবে। 4 নাম্বার, যারা হক পথে থাকতে গেলে একটু ধৈর্য ধারণ করা লাগেনি? হক পথে থাকতে গেলে এই হাতে হ্যান্ডকাপও পড়তে হয়, ঠিক নেই? ওলামায়ে কেরাম হ্যান্ডকাপ পড়ছে না? আল্লাহু আকবার, সেদিকে যাব না। তো 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের ভিতরে নাই।
অপরদিকে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকুমিক, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছানোর আগে, তুমি তোমার যৌবনকালকে হেফাজত করো, মূল্যায়ন করো, মূল্য দাও তুমি বুড়া হওয়ার আগে। এবং 2 নম্বরে বলে ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকুমিক, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ আর সুস্থ এক, দুটোটা এক। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত, দুটোটাই আল্লাহর নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম প্রার্থনা করেছে, হে আল্লাহ, আপনি যদি আমাকে নিয়ামত দেন, সুস্থতার নিয়ামত দিবেন। কোন নিয়ামত? সুস্থ থাকলে আল্লাহর গোলামি বেশি বেশি করা যায়, আল্লাহর জিকির করা যায়, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করা যায়, নামাজ পড়া যায়, বিভিন্ন দিকে ওয়াজ মাহফিলে এরকম আসতে পারেন। ঠিক নেই? অসুস্থ হইলে কি আসতে পারতেন? ঘরে শুয়ে থাকতেন। এই জন্য দোনোটাই কি আল্লাহর নিয়ামত, সুস্থতা অসুস্থতা। এই জন্য আল্লাহ রাসূল বলেছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে, এবং আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকাও রে মুসলমান। এর যুবক আল্লাহর গোলাম, কেমন মোহাব্বত ঢুকাইবা? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বিখ্যাত বুজুর্গ ছিল। দেখেন, একজন কামারের ঘটনা বলতেছি গুরুত্ব বোঝানোর জন্য। সে একজন সাধারণ কামার ছিল। কামার ছিলেন নি? দাও, খন্তা, কুড়াল ধার করে না? ঠিক না? একজন কামারের কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস, কতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা, কতটুকু আল্লাহর প্রতি মোহাব্বত, কতটুকু আল্লাহর প্রতি ইখলাসের সাথে নেক আমল করেছে। এই জন্য বলতেছি, ওই কামার ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন কামার ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিল, যিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিল, এবং যুগ শ্রেষ্ঠ আলেম ছিল, এবং অনেক বড় আল্লাহর ওলি ছিল এবং আলেম ছিল। ওই জমানার তার মতো কোনো আলেম হয় না। অনেক বড় বুজুর্গ ছিল, অনেক বড় বুজুর্গ ছিল। একদিন ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাওলা পাকের ডাকে সাড়া দিয়া দুনিয়া ছেড়ে চলে গেলেন। একদিন ইন্তেকাল করলেন। সমাজের ভিতরে প্রচার হয়ে গেল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করিয়াছেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ। সবাই সমাজের ভিতরে কান্নাকাটি শুরু করিয়া দিছে। সবাই আফসোস করতেছে, এত বড় বুজুর্গ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। তারপরে একদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন তিনি নিজের বাড়ির ছাদে সারা রাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত তাহাজ্জুদ নামাজ লিপ্ত থাকতেন নিজের বাড়ির দোতলার ছাদে। তার বাড়ি 2 তালা ছিল, ওই সময়ের 2 তালা। অনেক ধনী ব্যক্তি ছিল তিনি। সারা রাত নামাজের মাধ্যমে কাটায় দিতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির পাশে একটা মা জননীর ঘর ছিল। ওই মা জননী যখন সন্তান নিয়ে প্রত্যেকদিন ঘুমাইতেন, ওই সন্তানটা দেখতো বাড়ির ছাদে একটা সাদা মিনার দেখা যায়, লম্বা। প্রতিদিনের ন্যায় ওই দিন যখন ঘুমাইতে গেছে, ওই সন্তান বলতেছে, মা, ওই যে দূরের এক বাড়ির ছাদে দেখতাম প্রত্যেক দিন রাত্রের বেলা একটা সাদা মিনার দেখা যাইতো, আজকে কেন ওই মিনারটাকে দেখা যাইতেছে না মা, বলো তুমি। তখন আম্মাজান উত্তর দিয়া বলে, ওটা একটা মিনার না রে বাবা, ওটা ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই জন্য তাকে দেখা যাইতো অনেক বড় একটা মিনার সাদা দাঁড়িয়ে আছে। তখন সন্তান ডাক দিয়া বলে কি, তাহলে উনি কোথায় গেল, আজকে কেন নামাজ পড়তেছে না?
তখন মা জননী চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, এরে বাবা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে আল্লাহর দিদারে চলে গেছে। এমন বড় বিখ্যাত বুজুর্গ। একদিন ওই এলাকারই একজন বুজুর্গ স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গ জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আপনি কেমন জান্নাত পাইলেন আপনার ইবাদতের বিনিময়ে? তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই স্বপ্নে ওই আল্লাহর ওলিকে বলতেছে, আমি আল্লাহর ফজল ও কর্মে আল্লাহর রহমতে আমি অনেক বড় জান্নাত পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আফসোসের বিষয় হলো আমার থেকে বড় জান্নাত পাইছে আমার বাড়ির সামনে একটা কামার ছিল, ওই কামার আমার চাইতে বড় জান্নাত পাইছে। এখন ওই আল্লাহর ওলি ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন, বলে কি হায় হায়, কি বলে এটা, কি শুনলাম, কি দেখলাম? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, তার চাইতেও নাকি বড় জান্নাত পাইছে ওই সাধারণ মূর্খ কামার। সাধারণ ওই মূর্খ কামার ব্যক্তি নাকি বড় জান্নাত পাইছে। কেমনে পাইলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে? তিনি সরাসরি ফজর নামাজ পড়ার পরে তিনি ওই কামারের বাড়িতে চলে গেলেন, যে তথ্য উদ্ঘাটন করতে হবে, তথ্য বাই করতে হবে, কেমনে সম্ভব এটা, কি এমন আমল ছিল তার যে সেই আমলের মাধ্যমে সে এত বড় জান্নাত পাইছে। তখন ওই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্ন দেখছে, ওই বুজুর্গ ব্যক্তি ওই কামারের বাড়িতে ছুটে গেলেন। কামারের বাড়িতে যায় ওই স্ত্রীকে বলে, আপনি কামারের স্ত্রী? বলে কি হ্যাঁ আমি কামারের স্ত্রী। পর্দার আড়ালে বলতেছে, আমি যদি আপনাকে একটা আশ্চর্য ঘটনা শুনে আপনি বিশ্বাস করবেন নি। বলে কি কি বুজুর্গ ব্যক্তি বলেন, কি ঘটনা বলবেন আমাকে? যে বলে কি আপনি কি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিনেননি? তিনি ডাক দিয়া বলে কি হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে অবশ্যই চিনি। তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এখন ওই আল্লাহর ওলি বলতেছে, আমি যদি আপনাকে ঘটনা একটা বলি আপনি বিশ্বাস করবেন নি। যে বলে কি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে আপনার স্বামী বড় জান্নাত পাইছে। এখন ওই স্ত্রী বলতেছে, হ্যাঁ এখানে তো কোনো আশ্চর্যের বিষয় না, আমার কাছে এটা কোনো ব্যাপার না। এখন তো ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, হায় হায় এটা কি শুনলাম। এই স্ত্রীও দেখি বলতেছে, এটা আমার কাছে কোনো ব্যাপার না, এটা আমার পাশে, এটা আমার কাছে কোনো আশ্চর্যের বিষয় না, আপনি বিস্তারিত বলেন। তো ওই আল্লাহর ওলি বলতেছে যে আমি আপনার স্বামীর কিছু আমলের ব্যাপারে শুনতে চাই, আপনি একটু বলবেন নি? তখন এই কামারের স্ত্রী বর্ণনা দিতেছেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক নম্বরে তো বিশ্ববিখ্যাত বড় বুজুর্গ ছিল, আর এক নম্বরে ছিল উনি অনেক ধনী, অট্টালিকার মালিক ছিল, অনেক ধনী ব্যক্তি ছিল। ওনার কোনো কামাই করা লাগতো না, ওনার অনেক বাড়ি গাড়ি ছিল, অনেক সম্পদের মালিক ছিল। কিন্তু আমার স্বামী তো অনেক গরিব ছিল, আমার স্বামীও ইবাদত করত, আমার স্বামী ইবাদত করত, আমার স্বামী ইবাদত করত, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো বেশি পারতো না। তিনি যেহেতু দিন মজুর ছিলেন, দিন মজুর থাকা অবস্থায় তিনি সংসার চালানোর জন্য অনেক কষ্ট করতেন। দেখেন এই কামারের ভিতরে আল্লাহর মোহাব্বত কত বেশি, কত ইখলাস ওয়ালা নিয়ে আমল করতেন, কত ইখলাস নিয়ে আমল করতেন, কত আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত ভালোবাসতেন, কত পরিমাণ নেক আমল করতেন। ওই স্ত্রী বলতেছে, আমার স্বামী যখন আমি দেখতাম আমার স্বামী হাতুর দিয়া খন্তা কুড়াল পিটাইতেছে, ওই সময় দেখতাম যদি আজান হয়ে যাইতো আমার স্বামীর ওই হাতুড়ি উপরে উঠা অবস্থায় হাতুড়ি ফালায় মসজিদের দিকে দৌড় দিত। আমার স্বামীর এরকম একটা গুণ ছিল, আজান হয়ে গেলে
মাওলা পাকের ডাক আসিয়া গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবারের ধ্বনি আসিয়া গেলে, আমার স্বামী কোন দুনিয়াবি কাজ করতো না, আমার স্বামী সরাসরি মসজিদের দিকে দৌড় দিত এবং চোখের পানি ফালায় ফালায় কাঁদতো। আমি তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এত বড় সম্পদওয়ালা হই নাই, আমি ভালো মতো ইবাদত করতে পারি না গো মাবুদ, জানি না মাওলা তুমি আমার ইবাদত কবুল করো কিনা রে মালিক। ও মালিক, আমার ইবাদত তুমি কবুল করিয়া নিও রে মালিক। চোখের পানি ফালায় ফালায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে কামার কান্না করতো আর বলতো আল্লাহকে, ও মালিক, আমি তো নাখানদান আলেক গুনাহগার বান্দা, আমার তো গুনাহের কোনো শেষ নাই, আমি কাজ করে খাইতে হয়, আমি দিন মজুর, আমাকে কবুল করে নিয়েন আপনি। যখন আবার রাত্রের বেলা, দিনের বেলাও কাজ করতো, রাত্রের বেলাও কাজ করতো। দিনের বেলা ওই বাতাসের কারণে, মরুভূমির বাতাসের কারণে আগুন নিভে যাইতো বারবার, এই জন্য অনেক সময় রাত্রের বেলাও কাজ করতো ওই কামার রাত্রে। ও মালিক, আমি তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি বিশ্ববিখ্যাত ওলি হইতে পারতাম, যদি তার মতো ধনী ব্যক্তি হইতে পারতাম, আমিও এরকম সারা রাত ইবাদত করতাম। আমার তো কাজ করতে মন চায় না, এখন কি করার, রিজিক অন্বেষণ করার জন্য কাজ করতেছি। আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি বড় সম্পদের মালিক হইতাম, তাহলে আমিও ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সারা রাত ইবাদত করতাম। এই আফসোসটুকু আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কি হয়েছে? এই যে দিলের ভিতরে একটা তামান্না ছিল, একটা দুঃখ ছিল, একটা বড় ওলি সারা রাত নামাজ পড়ে, আমি পড়তে পারি না, আমার মনের ভেতরে একটা ব্যথা, কি জন্য আমার তো কামাই করতে হয়, কিছু করার নাই, আমি তো গরিব, এই যে একটা আফসোস ছিল, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় জান্নাত ওই কামার পাইছে। তাহলে আমরা অনেকে মনে করি শুধু নেক আমল শুধু আলেমরাই করবে, হাফেজরাই করবে, মুফতি সাহেবরাই করবে, এমন আমল সকলেই করবে, সকলেই করবে। কারা? সকল আলেমরাও করবে, গায়রে আলেমরাও করবে, আওয়ামুন নাস সকলেই করবে, আমল সকলের জন্য। তো কি বলতেছিলাম, আমলে সালেহ, নেক আমল করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? আল্লাহ বলে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ বান্দাদেরকে আদেশ দিয়েছি মুখলিসিনা লাহুদ্দিন, যে তার দ্বীনকে মুখলিসের সাথে, ইখলাসের সাথে আদায় করার জন্য। কিসের সাথে? ইখলাসের সাথে, দ্বীনকে, দিলকে খুলুসিয়াতের সাথে, দিলকে মজবুত করে ইখলাসের সাথে আমল করার জন্য। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সময়ের মূল্য দেন রে বাবা। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের মূল্য দাও হে লোক সকল, তোমরা অবশ্যই সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বলতেছি তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। তবে 4 শ্রেণী, কয় শ্রেণী মনে আছে নি? 4 শ্রেণীর 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমান আনয়ন করলে হবে না, মুমিন তো তারাই, আল্লাহ তাআলা মুমিনের প্রশংসা করে, মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বাড়িয়া যাবে। যখন কোরআন তেলাওয়াত হবে, এরকম ওয়াজ মাহফিল হবে, দোয়ার মাহফিল হবে, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে, আরো বাড়তে থাকবে। ঠিক নেই? আপনাদের ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে না? আরো শুনতেই মন চাইতেছে নাকি? কোরআন ও হাদিসের বয়ান আরো শুনতেই মন চাইতেছে, আরো বিভিন্ন মেহমানরা বলবে, তাদের বয়ানও শুনতেই মন চাইবে। তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমান মজবুত হইতেছে। কি হইতেছে? কি হইতেছে? মজবুত হইতেছে। যেহেতু মুমিনের সিফাত আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যে মুমিন তো তারাই যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এখন বলেন, আমার সাথে বলেন, আমরা ঈমান আনছিনি? আনছি? ঈমান আনছি? আলহামদুলিল্লাহ বলেন জোরে, আলহামদুলিল্লাহ বলেন জোরে। মাহফিলে আসলে সুবহানাল্লাহ তাসবিহ পড়া হয়, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া হয়, আল্লাহু আকবার, এই সকল তাসবিহগুলি পড়া হয়। আল্লাহ বলে যেই বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলি পড়ে, আমি আসমান এবং জমিনের মাঝবর্তী যেই ফাঁকা স্থানগুলি আছে নেক দ্বারা ভরপুর করিয়া দেই। তাহলে আপনারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাকি বাহিরের লোক ক্ষতিগ্রস্তের ভিতরে? বাহিরে যারা অযথা ঘোরাফেরা করতেছে তারা কিসের ভিতরে? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তো ঈমান আনছিনি আমরা? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এবং 2 নম্বরে বলেছে ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল করার কথা বলতে যাই তো এই ঘটনাটা উল্লেখ করলাম। ওই কামারে লোকটার প্রতি দেখছেন, ওই কামারের লোক দিলের ভিতরে কেমন আল্লাহর মোহাব্বত ছিল, কেমন ইখলাস ছিল, এই জন্য ওই বিশ্ববিখ্যাত বুজুর্গর চাইতে বড় জান্নাত পাইছে। আপনি আমি কি পাইতে পারি? ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, জোরে বলেন। এটা তাকবীর দিমু, মনে হয় একটু জং পড়ে গেছে, আমার সাথে সাথে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর এমন একটা তাকবীর যেই তাকবীর শুনলে নাস্তিক মুরতাদদের দিল প্রকম্পিত হয়, ঠিক না? তাদের পেট খারাপ হয়ে যায়। কি হয়? নাস্তিক মুরতাদরা ভয় পায়। মুসলমানের অস্ত্র নাই, কি নাই? তাসবিহ আছে, তাসবিহ। কি আছে? তাসবিহ। নারায়ে তাকবীরের স্লোগান শুনলি তারা ভয় পেয়ে যায়, ঠিক না? এই জন্য বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে আমলে সালেহ করনেওয়ালা বান্দা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। নাম্বার 3 ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যে পরস্পরে সত্য কথা বলবে, সৎ পথে আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আসেনি আয়াত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ একটা আয়াতের ভিতরে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় একদম কম, তাহলে আরো বিস্তারিত বলতাম। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো। সৎ কাজে আদেশ করতে গেলেই তোমার বাধা আসবে, ঠিক নেই? সৎ পথে চলতে গেলেই তোমার বাধা আসবে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছেন কিনা? তায়েফের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, পাথর নিক্ষেপের সম্মুখীন হয়েছেন, শরীর থেকে রক্ত মুবারক ঝরাইতে হইছে। কিসের জন্য রে ভাই? দাওয়াতের জন্য, এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য। শুধু নবী বলেছেন হে লোক সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর কাফের মুশরিক বেঈমানদের চান্দি গরম হয়ে গেছে। হে মুহাম্মদ, তুমি এতদিন আমাদের কাছে ভালো ছিলা, আলামিন তোমাকে উপাধি দিছি, আজকে কেন তুমি আবার কালিমার দাওয়াত নিয়ে আসলা? এখন আর মুহাম্মদ ভালো না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকার কষ্ট দেয়, নিপীড়িত দেয়,
তার সাহাবায়ে আজমাইনদেরকে কষ্ট দেয়, তার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয়, নবীদেরকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। এই জন্য সৎ পথে চলতে হলে বাধা আসবেনি, আসবে। সৎ পথ বাদ দেওয়া যাবে? হকের বলিষ্ঠ কণ্ঠ ছাড়া যাবে? ছাড়া যাবে? হকের বলিষ্ঠ কণ্ঠ এই পর্যন্ত যুগে যুগে ফেরাউন এসেছে, সাদ্দাত এসেছে, হামান, কারুন, বড় বড় নমরুদ, এই যুগের আবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আবু জাহেল, উতবা, শাইবা, তারা এসেছে, হকের পথে বাধা দিয়েছে। কিন্তু হক কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চালু থাকবে। কিন্তু আবু জাহাল, উতবা, শাইবার মতো যারাই হকের পথে বাধা দিতে আসবে তারা ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক, জোরে বলেন। এই জন্য হক পথে চলতে গেলে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। তোমার ঈমান আনলেই চলবে না, শুধু আমল করলেই চলবে না, তোমাকে হক পথের দাওয়াত দিতে হবে, সত্য পথে চলতে হবে। সত্য পথে চলা কি? সত্য কথা বলা, সুদের পথে না চলা, হারাম থেকে বেঁচে থাকা, সমাজের ভিতরে অন্যায় হইতেছে বাধা দেওয়া। আল্লাহ রাসূল বলেন যে তোমার যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি থাকে তুমি হাত দ্বারা বাধা দাও, তাও যদি তোমার শক্তি না থাকে তাহলে তুমি জবানের দ্বারা বাধা দাও, তাও যদি তোমার শক্তি না থাকে তুমি অন্তরের দ্বারা ঘৃণা করো। এটা হলো আফজলুল ঈমান, সবচাইতে নিম্ন স্তরের ঈমান, নিচু ঈমান। নিচু ঈমান কি? সবচাইতে মনে মনে কি করা? ঘৃণা করা। এখন সমাজের ভিতরে অধিকাংশ মানুষেরই হাত দ্বারা বাধা দেওয়ার তৌফিক আছে, আসেনি, কিন্তু তারাই অন্যায় করে। তারাই কি করে? প্রতিনিধি কি বাধা দিবে? প্রতিনিধি নিজেই টাস খেলে, নিজেই সুদ খায়, নিজেই ঘুষ খায়, নিজেই অন্যায় অত্যাচার করে, জুলুম করে, গরিবের উপরে জমিন ঠেলে খায়, অন্যের হক নষ্ট করে। প্রতিনিধি কি বিচার করবে? মেম্বার, চেয়ারম্যান কি বিচার করবে? কি সালিশি করবে? তারাই তো এই অপরাধে লিপ্ত। ঠিক কিনা? বিচার করবে কে? তারাই এই অপরাধে লিপ্ত। এই জন্য হক পথে থাকতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে থাকতে হবে। এবং 2 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল, এবং 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। তুমি সত্যের পথে গেলেই, হকের কথা বললেই তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, তোমাকে জেলে যাইতে হবে, জুলুমের শিকার হইতে হবে, তোমার গলায় ফাঁসি ঝুলতে হবে, তাও তুমি সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে কি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। এখন আপনাদেরকে আমি 4টা সবক দিয়েছি, বলবেন আমার সাথে। 1 নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। 1 নাম্বার কি? তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। 2 নাম্বার কার নাম? ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি সবচাইতে বেশি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই জন্য কোরআন শরীফের সবচাইতে নবীর ঘটনা বড় আসছে কোনটা দেখি বলেন দেখি, বলেন দেখি, জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা সবচাইতে সূরাতুল ইউসুফ আল্লাহ নাজিল করে দিয়েছেন। সবচাইতে বড় সূরা, নবীদের পুরা নবীর কাহিনী। এটা পুরা কি কাহিনী? ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তিনি সন্তানের জন্য কান্না করতে 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 অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। কত পরিমাণ ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আমরা 4টা জিনিসের উপর আমল করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আর মাহফিলে আসছেন, কিছু নিয়ে যাবেন না? আপনারা তো শুনছেনই, মা বোনদেরকে বাড়িতে যায় শুনে যাবেন, মাইকের আওয়াজ যতটুকু যায়। কয়টা সবক? যে মাগরিবের পরে একটা পোলা বয়সে একটা হুজুর আসছিল, নগণ্য নালায়েক মানুষ, আমি আমার জন্য দোয়া করবেন। তিনি আমাদেরকে সবক দিছে কয়টা? 4টা। 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। 2 নাম্বার আমলে সালেহ, নেক আমল করতে হবে। 3 নাম্বার সৎ পথে চলতে হবে, হক কথা বলতে হবে। 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই 4 পথে, যে এই 4 শ্রেণীর লোককে আল্লাহ বলেছেন তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। সুবহানাল্লাহ।